ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় 40 জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। ইউক্রেনের রুশ হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মান উল্লেখযোগ্য সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। একে বার্লিনের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে রাশিয়া। এর জবাবে এবার জার্মান কূটনীতিককে বহিষ্কারের কথা জানালো মস্কো। গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে তারা। রাশিয়া নিয়োজিত 40 জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তার হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই 40 ব্যক্তিকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে 40 জনকে বহিষ্কার করা হলেও শতাধিক মানুষের উপর রাশিয়ার এই সিদ্ধান্তের প্রভাব পড়বে, কারণ কূটনীতিকদের পাশাপাশি তাদের স্বজনেরাও মস্কো ছাড়তে বাধ্য হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়ারবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল, তবে তা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। তিনি আরও বলেন, রাশিয়া যাদের বহিষ্কার করেছে তারা কোনোভাবেই ভুল করেনি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বায়ারবকের কথাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার অন্ততপক্ষে 15,000 সেনা নিহত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেলওয়ালেস এ তথ্য জানিয়েছে। বেলওয়ালেস আরও জানায়, যুদ্ধে রাশিয়ার আনুমানিক 2,000 সাজোয়ান ধ্বংস হয়েছে বা ইউক্রেন বাহিনীর দখলে এসেছে। ওয়ালেস বলে, রাশিয়ার 60টিরও বেশি হেলিকপ্টার ও যুদ্ধ বিমান হারিয়েছে। অন্যদিকে ইউক্রেনীয়রা তাদের জীবনের জন্য যুদ্ধে লড়ে যাচ্ছে। এর আগে ওয়ালেস জানায়, ইউক্রেনে আরও বেশি ভারী অস্ত্র পাঠানো হচ্ছে। ইউক্রেন থেকে সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। তবে রাশিয়ার পণ্য প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার রপ্তানির উপরও নিষেধাজ্ঞার কারণ হিসেবে যুক্তরাজ্য বলে, এই পণ্য ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে মস্কো। যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতিতে রেকর্ড সংকোচনের মুখে। এমন পরিস্থিতিতে মিত্র দেশ হিসেবে যুক্তরাজ্যের সাহায্য চেয়ে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যিক বিষয়ক মন্ত্রী অ্যানে মেরি ট্র্যাভেলিয়া এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে। ট্র্যাভেলিয়া বলেন, যব, মধু, প্যাকেটজাত টমেটো, হাঁস মুরগির মাংসের মতো প্রধান রপ্তানি পণ্য সহ ইউক্রেনের সব পণ্যে শুল্ক কমিয়েছে যুক্তরাজ্য। বিবৃতিতে ট্র্যাভেলিয়া আরও বলে, চলমান এই লড়াইয়ে আমরা ইউক্রেনের পক্ষে, আমরা অবিচল। একটি মুক্ত ও সার্বভৌম জাতি হিসেবে ইউক্রেনের টিকে থাকা ও সমষ্টি নিশ্চিত করতে কাজ করবে যুক্তরাজ্য। একই সঙ্গে রাশিয়ার পণ্য ও প্রযুক্তি রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়া যেসব পণ্য রপ্তানিতে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে গতিবিধি পর্যবেক্ষণ, নজরদারি সরঞ্জাম রয়েছে। চোরাপথে রাশিয়া যাতে যুক্তরাজ্য থেকে এসব পণ্য কিনতে না পারে, এজন্য বিদ্যমান ফাঁকফোকর বন্ধ করে দেওয়া হবে।